এভরিওয়ান, আমি ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট পলি হালদার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নুডলস বা ম্যাগি। এটি কি একটি স্বাস্থ্যকর খাবার? এই প্রশ্নটা আমাদের অনেকের মাথাতেই থাকে। আবার অনেক সময় আমরা ভাবি যে এই খাবারটা তো খুব চটজলদি, তো এটা সহজেই শিশুদেরকে বানিয়ে দিলাম, বা আমরা বড়রাও এটা খেয়ে থাকি। এবারে বড়রা খেয়ে আমরা সহজেই হজম করে নিতে পারি, কিন্তু শিশুদের পক্ষে সেটা কি এতটাই ডাইজেস্টিভ? তো চলুন এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। এটি মূলত রিফাইন্ড ময়দা দিয়ে তৈরি। এবারে এতে কি থাকে? এক্সট্রা সল্ট বা অতিরিক্ত লবণ আর প্রিজারভেটিভ থাকে। এটি স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়। এছাড়া এতে আরও থাকে মনোসোডিয়াম গ্লুটামেট। এটি একটি কেমিক্যাল যেটি পরিমাণে বেশি থাকার কারণে অনেক সময় মাথা ব্যথা, বমি বমি ভাব এবং হজমের অসুবিধা হয় অনেকেরই। তাহলে কি করা যাবে? শিশুদের জন্য কোনটি বেশি উপকারী? শিশুদের কথা মাথায় রেখে আমাদের এখন মার্কেটে অনেক রকমের নুডলস পাওয়া যায়। তার ভিতরে একটি অন্যতম পুষ্টিকর হলো রাইস নুডলস, বা এটা চাল দিয়ে তৈরি একটা নুডলস। তাহলে এই নুডলসটা আমরা কিভাবে শিশুদেরকে দেব? আমরা এই নুডলসটা যদি সবজি আর ধরুন ডিম কিংবা চিকেন সহযোগে ওদেরকে দিতে পারি, এটা একটু স্বাস্থ্যকর এবং উন্নত মানের, এবং এতে কোনো সাইড ইফেক্ট নেই। তো আমরা যখন খাবার বাছাই করব, অবশ্যই চেষ্টা করতে হবে যে শিশুদের শুধু পেট ভরানোর জন্য নয়, যেন পেট ভরার সাথে সাথে ওদের সঠিক পরিমাণে পুষ্টি পায়। এবং এছাড়া আরও একটা নুডলস দেওয়া যেতে পারে, যেটা হচ্ছে আমাদের রিফাইন্ড আটা না হয়ে ওটা যদি হোল হুইটের ওটা হয়, তো সেটাও কিছু কিছু ক্ষেত্রে মার্কেটে এখন পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। তো আপনারা যখন মার্কেটে যাবেন তখন এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনারা কিন্তু অবশ্যই খাবার দাবার নেবেন, কারণ আপনার শিশুর ভবিষ্যৎ আপনার হাতে। আপনাদের সচেতনতাই পারবে একটি শিশুর ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে দিতে। কারণ ছোটোবেলা থেকেই যদি তাকে সঠিকভাবে খাদ্যাভ্যাসের মাধ্যমে বড় করা যায়, তাহলে তার ইমিউনিটি পাওয়ার অন্যান্য শিশুদের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পায়। সকলেই সুস্থ থাকবেন, ভালো রাখবেন এবং এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখবেন।